এখান থেকেই শুরু করেছিলাম হেমতাবাদে আবাস তালিকায় বিতর্ক, যেটা দেখাচ্ছিলাম হেমতাবাদে তৃণমূল নেতার এত বড় একটা পাকা বাড়ি, তা সত্ত্বেও আবাস তালিকায় নাম রয়েছে। এখন দেখার যে সময়ে নাম ছিল সেই সময়ে তার কুড়ে ঘর ছিল কিনা। 2018 সালে যে সমীক্ষা হয়েছিল, সরাসরি চলে যাব মুক্তার কাছে। মুক্তাত, এই তৃণমূল নেতা কি দাবি যে 2018 সালে একটা সমীক্ষা হয়েছিল, সেই সমীক্ষায় তার নাম হয়েছে, তখন কি তার কুড়ে ঘর ছিল? অন্যান্য অনেক তৃণমূল নেতা এরকমটাই দাবি করছেন। না, দেখো যে তন্ময় রয়েছে তৃণমূল নেতা, তিনি দাবি করছেন 2011 সালে তখন তার পাকা বাড়ি ছিল না, তখন কাঁচা বাড়ি ছিল, সেই সময় আবাস যোজনার তালিকা তার নাম এসছে। কিন্তু 11 সাল থেকে শুরু করে এটা 24 সাল, তাহলে এত বছর পরে সেখানেও কিন্তু সেই আবাস তালিকার নাম থাকলো, তার মধ্যে কিন্তু তার বিশাল পাকা বাড়িও তৈরি হয়েছে। তাহলে এতদিন সে কি করলো? তাহলে কেন আবেদন করেনি নাম কাটানোর জন্য? এটাই কিন্তু উঠছে প্রশ্ন। পাশাপাশি ওই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে হেমতাবাদ থানা এবং হচ্ছে বিডিও অফিসে। অভিযোগ করার পরেই কিন্তু সেই নজরে আসে, সেটাই অভিযোগ এখন শাসক বিরোধী তরজা। পাশাপাশি হেমতাবাদের যে বাহারেল রয়েছে সেখানে তার বাড়ি, সেই এলাকায় প্রভাবশালী এবং তৃণমূলের নেতা নামে পরিচিত। কিন্তু স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখাই, তারপরে আবার আসবো মুক্তা তোমার কাছে। পাকা পাকা বাড়ি আছে, 2 তলা 3 তলা, তারা যদি আবার ঘর পায় তাহলে আমার পরিস্থিতি আসি দেওয়া তো ভাঙ্গা ঘরে এখনো পড়ে যাবে ঘরটা। তাহলে আমার দিকে লক্ষ্য নাই আর ওদের দিকে লক্ষ্য আছে, বারবার ওদেরকে ঘর দেয়। 2 ছেলে আমার ভাঙ্গা ঘরে থাকে, জল পরে ঘরে থাকতে পারে না, পলিথিন দিয়ে আছে। আমার দিকে ওদের চোখ জানা, আর যাদের 2 তলা ছাদ পিঠে বাড়ি তাদেরকে ঘর দেয়। মুক্তা, তুমি বলছো যে যার নামে অভিযোগ তিনি বলছেন যে 2011 সালে বিডিও পঞ্চায়েত তারা কি বলছেন 2018 সালে আবার সমীক্ষা হয়েছিল, তখন কি তারা দেখেছিলেন পাকা বাড়ি, তখন কি বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন নাম? দেখো, অভিযোগ সেখানেই করছেন বিরোধীরা যে সেখানে তৃণমূল নেতারা কাঠপানি খেয়ে যাদের পাকা বাড়ি আছে তাদেরকে নাম পাইয়ে দিচ্ছে বলে এরকম ভরি ভরি অভিযোগ উঠছে সেই এলাকা থেকে। তো বিষয় যখন অভিযোগ দায়ের করা হয় তখন সে অভিযোগ অস্বীকার করছে যে 11 সালের নাম রয়েছে, আমি আবেদন করব যেন আমার আবাস যোজনা থেকে যেন নামটাকে বাদ দেওয়া যায়। কিন্তু তাহলে এতদিন কেন করেনি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এবং পাশাপাশি ওই এলাকাতে যে বিভিন্ন যারা তৃণমূল নেতারা রয়েছে, কিন্তু তারা কিন্তু যারা বিডিও অফিস থেকে সার্ভে করতে যাচ্ছে এবং সেখানকার যারা প্রভাবশালী নেতা তাদের সঙ্গে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করছে বিরোধীরা। দেখা যাক অভিযুক্ত কি বলছেন। আর বিজেপি তো এর মধ্যে রাজনীতি খুঁজবেই। দেখুন, 2011 সালে আমার নাম আসছে, তখন আমার পাকা বাড়ি ছিল না, সেই নামটা আছেই। আমি আর আগে বিডিও অফিসে নাম কাটানোর জন্য অ্যাপ্লাই করেছিলাম, কাটেনি, ভুলবশত এবছরও নাম চলে আসছে, নামটা কেটে দিলে ভালো হয়। প্রশাসন তো অন্ধ, ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে। সঠিক যে ইনকোয়ারি হওয়া উচিত বা তদন্ত হওয়া উচিত সেটা তারা করছেন না। তারা কি করছে, তৃণমূলের নেতারা যে লিস্ট ধরিয়ে দিচ্ছে তাদের ইনকোয়ারি করছে, যার ফলে যারা প্রাপ্য তাদের নাম বাদ করছে, যারা অযোগ্য তাদের নাম এই তালিকায় যুক্ত হচ্ছে। ইনি হচ্ছেন হাসনাবাদের তৃণমূলের এক পঞ্চায়েতের প্রধান। তার এই ভাইরাল ভিডিও, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেন নিউজ 18 বাংলা। তিনি কি বলছেন যে আবাসের টাকায় বাড়ি না করলে এফআইআর হবে, এটা হুঁশিয়ারি তার। কি বলছেন একবার দেখাই। আমি আপনাদেরকে বলছি, যাদের ঘরের তালিকায় নাম আছে, সরকারি টাকা নিতে 1 পয়সা কাউকে দিতে হয় না। আপনারা কাউকে 1টা টাকা দেবেন না। যদি কোনো নেতা, কোনো মেম্বার, কোনো কি বলবো হুনু আপনাদেরকে বলে যে টাকা না দিলে ঘর পাবি না, আমার কাছে চলে যাবেন, ঘর পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। আর আপনারা যদি টাকা দিয়ে থাকেন, ঘর না করে থাকেন, আপনাদের নামে কিন্তু এফআইআর হবে। এটা আমার কথাটা লিখে রাখুন, দরকার হলে আমার কথাটা আপনারা রেকর্ডিং করে রাখতে পারেন। যদি টাকা নিয়ে ঘর না করেন, এফআইআর কিন্তু হবে। এবার আমি কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, এর আগেও গতকাল টাকি পুরসভার একটা অভিযান আমরা দেখিয়েছিলাম। টাকি পুরসভার কর্তারা বলছেন একজন মহিলাকে যে আপনি টাকা নিয়েছেন আবাসের, তারপরে বাড়ি করেননি, আপনি টাকা ফেরত দিন। তার মানে কোথাও কি আবাসের টাকা নিয়ে এক অংশের মানুষ তারা বাড়ি করছেন না, অন্য খাতে খরচ করছেন। কিন্তু এই যে ওখানেও বলা হয়েছিল, টাকি পুরসভার পক্ষ থেকেও বলা হয়েছিল তাহলে আপনার নামে এফআইআর করা হবে। এখানে এফআইআর এর হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান একই কারণে। তাহলে সমালোচনা হচ্ছে কেন?
হ্যাঁ দেখো অনন্দা, এখানে সব থেকে বড় প্রশ্ন যেটা হচ্ছে এই যে তাকে পৌরসভার কালকে যে অভিযানে নামলো, তারপরে আজকেই যে হাসনাবাদের বেলিয়া পঞ্চায়েতের যে প্রধান অলিউল মন্ডলের যে ভাইরাল ভিডিওটা প্রকাশ্যে তিনি সবাই বলছেন মাইক ধরে যে আবাসের টাকা যারা নিয়েছে তারা যদি বাড়ি না করো তাহলে তাদেরকে নামে তাদের এফআইআর হবে, এবং এই আবাসের নামের তালিকায় নাম তোলার জন্য কোনো নেতা বা কোনো মেম্বার যদি টাকা চায় তারও বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল, এবং সরাসরি আমাকে জানাবেন, আমি তার বিরুদ্ধে অভিযোগ নেবো। তার মানে কোথাও একটা কিন্তু সমস্যা অবশ্যই আছে, না হলে কেন তাকে পৌরসভা এরকম ভাবে অভিযানে নামলো, এরকম ভাবে অলিউল মন্ডল প্রধান তিনি কেন এরকম ভাবে কথা বললো? আমি বলতে চাইছি যে পঞ্চায়েত প্রধানকেই তো দেখতে হবে যে ওই অঞ্চলে কারা কারা টাকা নিয়েও বাড়ি তৈরি করেননি, তাই তো? হ্যাঁ সেটাই তো, সেখানেই তো প্রশ্ন যে নিশ্চয়ই তার মানে এই যে পঞ্চায়েতের প্রধান অলিউল মন্ডল, এনার কাছে কোনো না কোনো ভাবে সূত্র মারফত তার কাছে খবর আছে যে এখনো পর্যন্ত নিশ্চয়ই সমালোচনা করছে কারা, এটা নিয়ে সমালোচনা করছেন কারা? হ্যাঁ সমালোচনা করছে মানে এই যে অলিউল মন্ডল যিনি প্রধান তিনি কিন্তু বলছেন যে যারা করেছেন, যারা টাকা নিয়েছেন, ঘর করেননি, তারা অবিলম্বে ঘর করুন, না হলে এফআইআর হবে। তার মানে তিনি আবার এর আগে তিনি বলছেন, আমরা দেখাবো পরবর্তী সময়। আবাস যোজনার টাকা এখনো ঢোকেনি। আর আবাসে ক্ষোভ, বিভিন্ন জায়গায় ক্ষোভ, আবাসের তালিকায় নাম নেই, অনেক মানুষের ক্ষোভ রয়েছে। তাই এবার আলিপুরদুয়ারে কমপ্লেন বক্স চালু হলো। কমপ্লেন বক্স একদম নাম ধরে ধরে, ঠিকানা ধরে, আপনাদের যোগ্যতা আছে কিনা সেই সব নিয়ে কমপ্লেন করুন। আলিপুরদুয়ারে মনিটরিং সেল। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজকুমার কর্মকারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, এই প্রথম বোধহয় রাজ্যে যতদূর আমার মনে পড়ছে যে এরকম কমপ্লেন বক্স চালু হলো, কেন করতে হলো, কি বলছেন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে? একদমই অয়নদা, দেখো আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একেবারে এই আবাস যোজনা নিয়ে একেবারে তারা যে খুব সিরিয়াস এই বিষয়টা কিন্তু তারা বারবার করে বলছে। তাদের বক্তব্য একটাই, সেটা হচ্ছে যে রাজ্য সরকার চাইছে যে গরিব মানুষরা এই আবাস যোজনার ঘর পাক, ফলে প্রশাসনের দায়িত্ব বর্তায় যে রাজ্য সরকারের যে ভাবনা সেই ভাবনাটাকে বাস্তবে পরিণত করা এবং কার্যকরী করা। সেই কারণে যখন জেলার বিভিন্ন এলাকা থেকে নানান রকম অভিযোগ আসছিল, সেই অভিযোগের কথা বিচার বিবেচনা করে কিন্তু এই রকম কমপ্লেন বক্স কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে চালু করা হয়েছে। জেলা সদরে যেমন এই কমপ্লেন বক্স চালু করা হয়েছে, তেমনি প্রত্যেকটা ব্লকের যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে এই কমপ্লেন বক্স চালু করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই কমপ্লেন বক্সে যে কমপ্লেনগুলো পড়বে, যে অভিযোগগুলো পড়বে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে সুপার চেকিং হবে বলে কিন্তু জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। শুধুমাত্র যাদের আবাস যোজনার নাম আছে তারা যেমন এখানে কমপ্লেন করতে পারেন, আবার যাদের নাম নেই তারাও কিন্তু এই কমপ্লেন বক্সে করতে পারে ঘরের আবেদন জানিয়ে। ভাঙ্গা করে থাকি প্লাস্টিক দিয়া, যদি হাওয়া সন্ধ্যায়, যদি কুকুর সন্ধ্যায়, এই জন্য আপত্তি করে এই যে ঘরের নাম টাম দিলং, ঘরের পাবারের জন্য তো দিলং আশা করি। আমাদের বাড়িতে সার্ভে করা হয়েছিল প্রথম লটে, তো সার্ভে করার পর ছবি টবি সব তুলে নিয়ে গেছিল, কিন্তু পরে নেক্সটে যখন আবার সার্ভে আসে তখন আর আমাদের নাম নেই। সেজন্য আবার রিপিট আমরা অবজেকশন জানানোর জন্য এখানে আসছি। কিছু কিছু বাড়ি আছে যাদের পাওয়ার যোগ্য, তারা তাদের নামটা হয়তো নেই, তাদেরকে বলা হচ্ছে তারা বিডিও অফিসে এসে তারা তাদের একটা আবেদনটা করে যাবে, এবং তারা যাতে পায় তার জন্য সরকারও মানে এটা ভালোভাবে চেষ্টা করে যাচ্ছে। ডিএম এর হাত দিয়ে এইগুলো সমস্ত পাঠানো হবে সরকারের কাছে। সমস্ত গরিব মানুষ যাদের আবাস নেই তাদের প্রত্যেকেই এই আবাসটা পায়।